नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট তার আগে আপনাদের জানিয়ে দিই যে শারদীয়া পূজার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে এবং প্রত্যেক মানুষকে শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের তরফ থেকে। আবারও নিম্নচাপ, তবে পুজোর দিনগুলোতে আবহাওয়া মোটামুটি ভালো থাকবে। প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি আবারও অক্টোবরের প্রথমেই প্রবল দুর্যোগের মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ঝাড়খণ্ড প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। কারণ ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম যে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 1 অক্টোবর তারিখে। অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিলেন। হ্যাঁ, অবশ্যই আবার একটা নতুন করে 3 নম্বর নিম্নচাপ যদি আমরা কাউন্ট করি, কারণ দুটো নিম্নচাপ সরে গেছে চলে গেছে, তাই 3 নম্বর নিম্নচাপ আবার ভাসাতে পারে দক্ষিণবঙ্গকে। 1 নম্বর নিম্নচাপ কলকাতা ভাসিয়েছে, 2 নম্বর নিম্নচাপ সেইভাবে প্রভাব ফেলতে পারেনি, কারণ সেটা অন্ধ্রপ্রদেশ দিয়ে চলে গেল এবং যেটা আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে সেটা আরব সাগরে গিয়ে পড়েছে। কারণ আমরা 1 তারিখে রয়েছে এই মুহূর্তে, যদিও আজকে 1 অক্টোবর তারিখ নয়, এটা আমরা এই মুহূর্তে রয়েছি এখানে। 3 নম্বর নিম্নচাপ থেকে প্রচণ্ড দুর্যোগ কেন হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, এটাই রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অবশ্যই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, জানিয়ে দেব। একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে আমাদের জানাতে ভুলবেন না। প্রথম কথাই হচ্ছে পুজোর কটা দিন আগে প্রথমেই দেখিয়ে দিই কেমন আবহাওয়া থাকতে পারে, তারপর আমরা ফিরে আসছি 3 নম্বর নিম্নচাপের খবরে। প্রথম কথাই হচ্ছে আজ থেকে আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন হবে সেরকম কোনো খবর নেই, তবে বৃষ্টিরও যে প্রচণ্ড দুর্যোগ হবে সেটা একদমই নয়। অবশ্যই আপনারা সেটা আবহাওয়া থেকে বুঝতে পারছেন। তবে বলা হয়েছে খুব হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হতে পারে। যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলেই একটা সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া পার্শ্ববর্তী কলকাতা, হাওড়া, হুগলির দিকে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো চান্স নেই, যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর নেই আজকে এবং আগামীকাল। মোটামুটি ভালো আবহাওয়া থাকবে, আংশিক মেঘলাকাশ থাকবে। সকালের দিকে কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিনা প্রথমেই আপনাদের দেখাবো। কোনো রকম বৃষ্টি নেই, মেঘলা মেঘলা আকাশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে। ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি নেই, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো বৃষ্টি নেই, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোনো বৃষ্টি নেই। এছাড়া উড়িষ্যার দিকে মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এটা রয়েছে আজকে সকালের পূর্বাভাস। দুপুর থেকে রাতের মধ্যে কি হতে পারে, দুপুর থেকে রাতের মধ্যে যেটুকু আমরা খবর দেখতে পাচ্ছি মোটামুটি সেরকম কোনো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। যদি হয় খুব হালকা, এই যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, মেদিনীপুর, এদিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকম বিরাট কিছু নয়। বাকি জেলাগুলোয় তো কোথাও কোনো বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, তবে আবহাওয়া দপ্তর বলেছেন হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে, এটা তাঁদের বক্তব্য। দক্ষিণ বাংলাদেশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দিকে, বাংলাদেশের দিকে বৃষ্টির চান্স রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মিজোরামের দিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এইটা রয়েছে দুপুর থেকে বিকালের মধ্যে আপডেট। আজকে রাতে কি হতে পারে, রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেরকম তো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই। নক্ষত্র খচিত আকাশ থাকবে সারা বাংলা জুড়ে, ওপার বাংলা জুড়ে, ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সমস্ত জায়গায় আবহাওয়া পরিষ্কার থাকবে। অর্থাৎ পুজোর মুহূর্তে, দুর্গাপূজা শুরুর মুহূর্তে আবহাওয়া দারুণ থাকার সম্ভাবনা রয়েছে। যেটা আগে আশা করা গিয়েছিল এটাই রয়েছে ওয়েদার। একই বলে আবহাওয়া বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আসে। আগামীকাল সোমবার কি হতে পারে, সোমবার আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বাংলাদেশের পূর্বাঞ্চলে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে না, সেরকম কোনো চিন্তা নেই। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হতে পারে দীঘা, মন্দারমণি, অর্থাৎ মেদিনীপুর, 24 পরগনায় কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, সেটা হালকা। উড়িষ্যাতে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে, এরকম একটা সম্ভাবনা। সোমবার যেটা আমরা দেখতে পাচ্ছি সারা দিনের যা পূর্বাভাস রয়েছে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। আবহাওয়া খুবই ভালো থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেরকম কোনো বৃষ্টিই নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। যদি হয় যেটা বললাম অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টি হতে পারে, উড়িষ্যার দিকে হালকা মাঝারি উপকূলবর্তী জায়গাগুলোতে হতে পারে। বাংলাদেশে বৃষ্টি নেই, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির খবরই নেই। সোমবারের কথা। মঙ্গলবার কি হতে পারে, মঙ্গলবারে যা খবর রয়েছে, মঙ্গলবার
বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। সেটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে, কুমিল্লার দিকে হতে পারে। এছাড়া ত্রিপুরা, মিজোরামের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না 30 তারিখের দিকে। কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডে নেই, উড়িষ্যাতে নেই। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টি নেই, উত্তর বাংলাদেশে বৃষ্টি নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বড় ধরনের একদমই নেই। কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে মূলত পূর্বাভাস। আর 30 তারিখের দিকে 2 নম্বর নিম্নচাপ চলে যাচ্ছে আরব সাগরের দিকে। এবার আসছি আমরা অন্য আপডেটে। অন্য আপডেট বলতে 1 তারিখে অর্থাৎ অক্টোবরের 1 তারিখে, কারণ অক্টোবরের 1 তারিখে নিম্নচাপটি তৈরি হবে। তবে 30 সেপ্টেম্বর তারিখে উত্তর আন্দামান সাগরে এই নিম্নচাপের প্রাথমিক অবস্থা ঘূর্ণাবর্ত থাকবে। অর্থাৎ এই ঘূর্ণাবর্তটাই কিন্তু আস্তে আস্তে 1 তারিখের দিকে নিম্নচাপের আকার নেবে। ঠিক এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত বিরাজ করবে 30 সেপ্টেম্বর তারিখের দিকে। এবং অক্টোবরের 1 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে, যেটা আপনাদের জানিয়েছিলাম। এই নিম্নচাপটি ভোগাবে 2 বাংলাকে। কারণ এই নিম্নচাপ যেটা আগে দেখেছিলাম যে উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে যাবে না, সেটা যেতে পারে পশ্চিমবঙ্গকে ছুঁয়ে ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ, ভারতবর্ষের উত্তরপ্রদেশ হয়ে নেপালের দিকে যেতে পারে। যার ফলে এর যে গতিপথটা উত্তরমুখী হওয়ার জন্য বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বাংলাদেশের জেলায় জেলায়। তো 1 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ তৈরি হয়ে গেল। 2 তারিখের দিকের যা পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 2 তারিখ থেকেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির চান্স রয়েছে। অর্থাৎ দুর্গাপূজার শেষ দিন কিন্তু ভোগাতে পারে। বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদের জানাচ্ছি। তাঁরা যেটা বলছেন, 2 তারিখে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়া নদিয়া জেলাতে 2 তারিখের দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, যেমন বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কিছু কিছু জায়গায়। সঙ্গে রয়েছে ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ভারতবর্ষের মিজোরামে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। 2 তারিখের দিকে এরকম একটা চান্স রয়েছে। আর 2 তারিখের দিকে নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়াবে। এই নিম্নচাপ গভীর হবে, এটা মোটামুটি পরিষ্কার। এবং নিম্নচাপ উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে, অর্থাৎ বাংলার দিকে এগিয়ে আসছে। বাংলা বলতে বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 2 তারিখে রাতের দিকের যা পূর্বাভাস, নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া দমকাভাবে বইতে পারে, অর্থাৎ হঠাৎ বইবে। বাংলাদেশের বরিশাল, খুলনা, এছাড়া রয়েছে 24 পরগনা, এদিকে প্রবল ঝড়ের দাপট থাকবে। প্রচণ্ড বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলোতে, যেমন রয়েছে কলাপাড়া, শ্যামনগর, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী। এছাড়া পশ্চিমবঙ্গের যেমন রয়েছে অন্যান্য জায়গার মধ্যে, বিশেষ করে হলদিবাড়ি, এই সমস্ত জায়গা, সুন্দরবন, এখানে বৃষ্টির চান্স খুব বেশি। এছাড়া যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে, যদিও সেটা 12টা পড়ে যাচ্ছে, অর্থাৎ 3 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপ প্রভাবের জন্য। কারণ হাওয়া কিন্তু ঘুরছে, এই হাওয়ার জন্য জলীয় বাষ্পটা আরও বেড়ে যাবে বায়ুমণ্ডলে, যার ফলে মেঘ তৈরি হবে, তা থেকেই বৃষ্টি। তাই সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা বাড়ছে 2 তারিখ থেকে, এবং 3 তারিখেও সেটা অব্যাহত থাকবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 তারিখে উপকূলবর্তী জায়গাগুলোয় বৃষ্টি হবে, উত্তরবঙ্গে রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে। এবং 3 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 3 তারিখে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, কলকাতায় চলবে, হুগলিতে চলবে, পূর্ব বর্ধমানে চলবে, এছাড়া পশ্চিম বর্ধমানে চলবে, পুরুলিয়াতে চলবে, বাঁকুড়াতে চলবে। এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু 3 তারিখের দিকে অক্টোবর মাসে, অর্থাৎ শুক্রবার। এরকম একটা সিচুয়েশন। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে, বিশেষ করে উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, এই জায়গাগুলোতে বেশি বৃষ্টির চান্স রয়েছে। অর্থাৎ যেটা আপনাদের বলতে চাইছি, যেমন দেখুন এই দিকটায় বৃষ্টিটা বেশি রয়েছে, অর্থাৎ রয়েছে খুলনা, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, রংপুর, এই সমস্ত জায়গা, বগুড়া, পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, এই সমস্ত জায়গা, সঙ্গে চট্টগ্রাম বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মিজোরাম, এই জায়গাগুলোতে ভারতবর্ষে প্রবল বৃষ্টি হবে না। 2 তারিখের দিকে বৃষ্টিটা হবে। 3 তারিখ একটু বেলা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত পেতে পারে ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গাগুলো। এবার 3 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি,
3 তারিখে বিকালের দিকে বৃষ্টিটা কিন্তু একদিকে বাংলাদেশ, অন্যদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে পশ্চিমবঙ্গ বলতে উত্তরবঙ্গ যথেষ্ট বৃষ্টি হবে, অন্যদিকে ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে উড়িষ্যাতেও বৃষ্টি চরমভাবে চলবে, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সর্বত্র বৃষ্টি হবে। অর্থাৎ 3 তারিখে বৃষ্টির সম্ভাবনা চান্স সব থেকে বেশি রয়েছে। আর যার জন্য বৃষ্টি, সেই নিম্নচাপ কিন্তু উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি। এবার 3 তারিখে রাতের দিকে কি হতে পারে? 3 তারিখে রাতের দিকে সেই নিম্নচাপ কিন্তু দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর সেইভাবে যাবে না। নিম্নচাপটা খাড়া উত্তর এবং হালকা পশ্চিম দিক ঘেঁষে যেতে পারে। দেখুন ঠিক এইভাবে এগোচ্ছে নিম্নচাপ, পরবর্তী ক্ষেত্রে ঠিক এইভাবে এগোনোর চান্স রয়েছে। আগে নিম্নচাপগুলো কি দেখতে পেয়েছি আমরা? আগে নিম্নচাপগুলো খাড়া পশ্চিম দিকে এগিয়ে কঙ্কন, গোয়া, গুজরাট এদিকে চলে গেছে, অর্থাৎ 2 নাম্বার 1 নাম্বার, কিন্তু 3 নাম্বার নিম্নচাপটা যাবে এইভাবে, যার ফলে বৃষ্টিটা আরও বাড়বে ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে যদি প্রবল বৃষ্টি হয় আবার কিন্তু চিন্তা বাড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কারণ বৃষ্টি বাড়লেই ডিভিসি জল ছাড়তে পারে, এটা আপনারা জানেন। আর ঝাড়খণ্ডে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, তাই প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে ঝাড়খণ্ড 3 এবং 4 অক্টোবর তারিখে। সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো আবারও একটা বন্যা পরিস্থিতির মতন চান্স তৈরি হতে পারে, যদি যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে বৃষ্টি হয়। এই বৃষ্টি যেন না হয় সেটাই আমাদের কাম্য। অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বিহার, উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, এখানে প্রবল বৃষ্টি চলবে। সেটা মূলত 3 তারিখ রাত থেকে সম্ভাবনা বাড়বে। আর 3 তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমলে কি হবে? যদি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয় তাহলে চিন্তা বাড়বে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং 4 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 4 তারিখের দিকে বিহার, উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে প্রবল বৃষ্টি চলবে, সঙ্গে কিছুটা মধ্যপ্রদেশ, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড, কারণ একটি অক্ষরেখা তৈরি হতে পারে, এর জন্য বৃষ্টি। আর বাংলাদেশের রংপুর বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টি চলবে। তাই 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে। বীরভূম, মুর্শিদাবাদে হবে অবশ্যই, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে বৃষ্টি কমবে, কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে 4 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 3-4 বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, ভারী অতি ভারী বৃষ্টির চান্সও রয়েছে। 5 তারিখের দিকের যা পূর্বাভাস, 5 তারিখে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি কমেই যাবে, উত্তরবঙ্গও কমবে, ঝাড়খণ্ডও কমবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তরপ্রদেশের দিকে এবং বিহারের দিকে কিছুটা রয়েছে। এবং বৃষ্টি বাড়বে আস্তে আস্তে নেপালের দিকে। তো নেপালের ব্যাপারে আমরা যাচ্ছি না, নিম্নচাপের সিচুয়েশনটা বা পরিস্থিতি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই 5 তারিখে বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় বাড়তে পারে, হিমাচল প্রদেশের দিকে বাড়তে পারে কিছুটা বৃষ্টি। এবং 6 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তর নেপাল সংলগ্ন জায়গার সিস্টেমটা কিন্তু থাকবে, এবং 6 তারিখে কিছুটা আবার রাতের দিকে ব্যাক করতে পারে, অর্থাৎ পূর্ব দিকে সরতে পারে। 7 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সিস্টেমটা দুর্বল হয়ে যাবে। তাই যেটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে 2 এবং 3 অক্টোবর। 4 তারিখ থেকে বৃষ্টি কমছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 3 এবং 4 অক্টোবর প্রচণ্ড বৃষ্টি হবে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পেলাম প্রথমেই উপকূলবর্তী জেলাগুলোয় 2 তারিখের দিকে, 3 তারিখের দিকে পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ সংলগ্ন জেলা। আর এই বৃষ্টি হবার পর 7 এবং 8 তারিখ বিক্ষিপ্ত বাংলার দিকে বৃষ্টিটা হবে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে থাকতে পারে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে দুর্যোগ হয়তো থাকছে না দুর্গাপুজোতে, কিন্তু দুর্গাপুজোর শেষ দিন থেকে আবার দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার দিকে। আশা করছি ইনফরমেশন আপনাদের অনেকটাই হেল্প করতে পারে। এর পরিবর্তন হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।